চলো এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি, 9টা ছিদ্র দিয়েছি, এই 9টা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোর আত্মাটাকে বের করে নিই। কি আশ্চর্য! 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, সামনে পেছনে, এই মোট 7টা। আপনারা অনেক মানুষ মরে গেছে দেখেছেন তো? ভাই বলুন না। আজ বলে যাচ্ছি, মরে গিয়ে যে লোকটা মারা গেছে ওকে গিয়ে দেখবেন, লোকটা মারা গেছে পেশাব ছেড়ে ফেলেছে, লোকটা মারা গেছে পায়খানা ছেড়ে ফেলেছে, লোকটা মারা গেছে গালটা করে আছে, লোকটা মারা গেছে চোখটা চেয়ে আছে, লোকটা মারা গেছে হাতটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে, লোকটা মারা গেছে দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান কালে রাইতের মানুষ? ঈমান নিয়ে যদি মরতে চান তাহলে দয়া করে একটু আলেম উলামাদের কোরআন হাদিস থেকে আলোচনাগুলো একটু শুনে আমল করে যান বাপেরা। চলো না গিয়ে যাচ্ছে। এই জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকা, এই জীবন শেষ হবে 1500 টাকা। আমার কথা বুঝতে পেরেছেন? আবার বলছি, এই জীবন শুরু হয়েছে আমাদের 150 টাকা, এই জীবন শেষ হবে 1500 টাকা। আমার এক বন্ধু কলেজে প্রফেসর, ও কলেজে চাকরি করে, আমার বন্ধু। তো আমাকে বলছে মারুফ ভাই আমার খুব শখ তোমার ওয়াজ শুনবো প্যান্ডেলে বসে। একটা প্রফেসর লোককে স্টেজে তুলছে, উঠবে না, ও আমার সামনে বসে আমার মুখ দেখবে, ওয়াজ শুনবে। তা আমি বলছি, যেই বলেছি এই জীবন শুরু হয়েছে 150 টাকায়, এই জীবন শেষ হবে 1500 টাকায়। প্রচুর শ্রোতা আছে হিন্দু মুসলিম। ও তখন বলছে ভাই এটা কি হলো? আমি প্রফেসর, আমার বউ প্রফেসর, আমার বাপ প্রফেসর, আমার মা প্রফেসর, আমরা 4 জন প্রফেসর। এক মাসে সরকার আমাদের 5 লাখ টাকা মাইনে দেয়, 4 জনের মাইনে একসঙ্গে করলে। তা আপনি বললেন জীবন শুরু হয়েছে 150 টাকা, জীবন শেষ হবে 1500 টাকা, এই কি করি? ততগুলো লোকের সামনে তাকে উত্তরটা দিয়েছিলাম, আপনাদের বলছি শুনুন, ভাবুন। আমি বললাম বন্ধু, যেদিন মায়ের পেট থেকে এসেছিলে সেদিন সবথেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তা বলছে কেন? আমার আব্বা। বললাম কাপড়টার দাম কত ছিল? বলছে কত হবে, 100 থেকে 150 টাকা। বললাম নিজে পড়তে পেরেছিলে? বলছে না, ও নেই পরিয়ে দিয়েছিল। আল্লাহ বলছে আব্দুল্লাহ কিল মারুফ, তুই যেদিন মায়ের পেট থেকে এলি সেদিন যে কাপড়টা পরেছিলিস তার দাম ছিল 150 টাকা, নিজে পড়তে পারলি না, ও নেই তোকে পরিয়ে দিল। তোর এই জীবন শুরু হয়েছে 150 টাকা। আর যেদিন তুই মারা যাবি যে কাপড়টা পরবি তার নাম কাফন, কাফন তার দাম 1500 টাকা, নিজে পড়তে পারবি না, ও নেই তোকে পরিয়ে দেবে। তাহলে এই জীবন শুরু হলো তোর 150 টাকায়, এই জীবন শেষ হবে 1500 টাকায়। আর বাকি যা চোখ কান নাক হাত পা মুখ বিবেক বুদ্ধি দিয়ে গাড়ি বাড়ি বিল্ডিং জায়গা জমি করেছিস, ওই গীতার সারাংশ হয়ে গেছে, গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশ কি জানেন? শুনে নিন। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হয়েছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের কাঞ্চন? কি হারিয়েছে কাঞ্চন? স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঞ্চন? ভাই বোন ঝগড়া হয়েছে কাঞ্চন? ছেলে ভাত দেয় না কাঞ্চন? ছেলে ভাত দেয় না কাঞ্চন? ব্যবসায় লস হয়ে গেছে কাঞ্চন? মনে রেখো, যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই তুমি দিয়েছো। যেটা তোমার আজকের আছে গতকাল সেটা অন্যের ছিল, মানে তোমার বাপের ছিল। তুমি আজ মারা যাও, আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে। ভেবেছেন? এই জীবন শুরু হয়েছে আমাদের একটা নাম দিয়ে। সকলে কটা নাম বলেন না? এই জীবন শুরু হয়েছে আমাদের প্রত্যেকের একটা নাম দিয়ে। কটা নাম? কি নাম বলতে পারেন? শিশু। শিশু। এই জীবন শুরু হয়েছে আমাদের প্রত্যেকের একটা নাম দিয়ে, শিশু। এই জীবন শেষ হবে সকলের একটাই নাম, লাশ। কি বললাম? লাশ। আগে চলে গেছে বাঁশ। রাগ করবেন না। আচ্ছা, মাটি দেওয়ার আগে কি যায়?
বাঁশ বাঁশ দু রকমের হয়, একটা বাঁশ যায় চাপা দেওয়ার জন্য, আর একটা বাঁশ যায় পেটাই দেওয়ার জন্য। বুঝতে পারছেন তো? এবার ভাবুন, এখানে বসে বসে ভাবুন, বাড়ি থেকে ভাববেন একটু। আমার এই ওয়াজ হচ্ছে ভাবার জিনিস, আমরা তো ভাবি না, চিন্তা করি না। 1 ঘন্টা ওয়াজ শুনুন, বাড়ি থেকে ভাবুন আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি। কবর আমাকে শুতে থাকবে, কবরে শুতে হবে, কবরে শুতে হবে। মায়েদের বলে যাচ্ছি, বোনেদের বলে যাচ্ছি, কবরে শুতে হবে। আপনি কবরের ভয় করুন, পৃথিবীর মানুষের উপরের ভয় করবেন না। মনে রাখবেন, আজ এই প্লাস্টিকের উপরে বসে আছেন, গায়ে আতর লাগিয়ে, দেহের ভিতরে আত্মা নিয়ে, তাই খুব সম্মান পাচ্ছেন না। সেই দিন আপনার দেহের দাম হবে যেদিন আত্মা ছাড়া দেহটা কবরে টাটকা থাকবে। আত্মা ছাড়া যদি কবরে দেহটা টাটকা থাকে, আমি আব্দুল্লাহ গিল মারু, আমার দেহের দাম সেই দিন হবে, আমার দেহের দাম সেই দিন হবে। আমার মরণের 10 বছর পরে যদি কবরটা একবার খুলে দেখে, এই চল তো দেখি, আব্দুল্লাহ গিল মারু কালে রাইতে জলসায় বড় বড় লেকচার মারছিল, চল মালটা 10 বছর আগে মারা গেছে, কবরটা খোল, কবরটা খোল, খুলে দেখ মালটা পচে গেছে না টাটকা আছে। যদি আমার কবরটা খুলে আপনারা দেখেন, দেহটা যদি টাটকা পান, কাফনটাও যদি টাটকা পান, আপনাদের ধারণা জন্মাবে ও ঈমান নিয়ে বেটা কবরে গেছে। আর যদি দেখেন আমার মৃত্যুর 6 মাস পরে দেহ তো দূরের কথা, কাফনের কোনো গন্ধ নেই, ধারণা এটাই জন্মাবে ওর এলেম ছিল, আমল ছিল না, ওরে দাওয়াত করে আনাটা আমাদের লস হয়েছে। শুনে রেখে দিই, কয়েক কটা মানুষের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। চলুন তো দেখি ওই দেহগুলোর মধ্যে থেকে একটা দেহ যেন আমাদের হয়। আমি একটা একটা করে বলছি কোন দেহটা আমাদের হয় একটু দেখি। চলো, 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 2 নাম্বার হলো শহীদদের দেহ মোবারক মাটি খেতে পারে না। ও বাবা, নবীও হতে পারবো না, একটাই নবী হয়ে গেছে শেষ, ঠিক না বেটি? তাহলে 1 নাম্বারটা বাদ। 2 নাম্বারটা কি বললাম? শহীদদের দেহ, শহীদ হয়ে মরতে পারবো কিনা জানি না। 3 নাম্বার হলো মুকাম্মাল কোরআনী হাফেজের দেহ মাটি খেতে পারে না। একটা প্রমাণ দিই, দেবো? বাংলাদেশের একটা জেলা আছে কুমিল্লা, নাম শুনেছেন? বলুন না, একটু কথা বলুন। কুমিল্লা জেলা, আমি জলসা করতে গিয়েছিলাম কুমিল্লা। ওখানে একটা ছেলে, শুনে নিন মা বোনেরা, ভালো করে শুনে নিন বাবাজিরা, ছেলেটির বয়স 14 বছর, কোরআনে হাফেজ হয়েছে, পাগড়ি পেয়ে বাড়ি এসেছে। হঠাৎ পেটের রোগে বাচ্চাটা মারা যায়, গ্রামের লোক তাকে মাটি দিয়েছে। 8 বছর পরে হাফেজ সাহেবের পাশে, কবরের পাশে আরেকজন লোকের কবর খোলা হচ্ছে। যারা হাফেজ সাহেবের কবর খুলেছিল 8 বছর আগে, তারাই আবার ওই লোকটার কবর খুলছে। যারা কবর খুলছিল, খুলতে খুলতে কবরটা একটু ভেঙে যায়। হাফেজ সাহেব দেখছে কাপনে পচন ধরে, সঙ্গে সঙ্গে তারা করেছে কি, উঠে সোজা মসজিদের ইমাম সাহেবকে ডেকে এনেছে। মসজিদের ইমাম সাহেব এসে করেছে কি, দেখে মোবাইলের মাধ্যমে 10-12টা মুফতি সাহেবকে ডেকেছে, মাওলানা মুফতিদের ডাকতে তারা এসেছে। ওদের মধ্যে একজন মুফতি সাহেব কবরে নেমেছে। হাফেজ সাহেব সাহস করে নেমে করেছে কি, মুখ থেকে কাপড়টা সরিয়ে দেখেছে 8 বছর আগে যেমন মুখে কপ্পর দেওয়া হয়েছিল, 8 বছর পরে সেই কপ্পর আজও টাটকা আছে। আপনার আমার দেহ হবে? কোথায় আছে? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে ভাববে। এরপরে আসছি 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মোবারক মাটি খেতে পারে না। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ মোবারক মাটি খেতে পারে না। 12 বছর যদি কেউ নিঃশর্তভাবে আযান দেয়, 12 বছর যদি কেউ নিঃশর্তভাবে আযান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না। এই 5টার একটাও তো হতে পারিনি। চলো
6 নাম্বারটা হতে পারে ইনশাআল্লাহ। 6 নাম্বারটা কি? হালাল খানিওয়ালা মানুষের দেহ মোবারক। কি জোরে বলো। হালাল খানেওয়ালা মানুষের দেহ মোবারক মাটি খেতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরা নাম সূরা বাকারার কোরআন। হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। হারাম খাবারগুলো জীবনে কখনোই খেতে দেব না। হালাল খাবার খেতে খেতে আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো maaf করে দেব। বাপেরা, আচ্ছা বাপ বলেন দেখি, আমরা একটা আখিরি মোনাজাত করব তো ইনশাআল্লাহ। বলুন না বাবা, বলুন। আচ্ছা, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে কি বুঝবেন কি করে? কি করে বুঝবেন আপনারা? আজ একটা সুন্দর জিনিস শিখিয়ে যাচ্ছি, সুন্দর জিনিস শিখিয়ে যাচ্ছি। এখান থেকে বসে শিখে নিন যে কি করে বুঝবেন এই লোকটার দোয়া আল্লাহ কবুল করবে। শুনে নিন, আল্লাহ নবীর কাছে একজন যুবক ছেলে এসেছে, যুবক ছেলে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে দোয়া চাই, দোয়া কবুল হয় বুঝবো কি করে? মারাত্মক প্রশ্ন কিন্তু। নবীজি বললেন, দোয়া কবুল হয়েছে বুঝবে কি করে? শোনো, কিছুক্ষণ পরে নবীজি বলছেন, যুবক যুবক, দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। কটা? আজ আপনাদের বলে যাচ্ছি, এই 5টা শর্ত যার মধ্যে পাবেন, চোখ বন্ধ করে বলবেন ওই লোকটা তো আল্লাহ কবুল করবে। আর 5টা শর্ত যার মধ্যে পাবেন না, সে যত বড় ব্যক্তি হোক না কেন, চোখ বন্ধ করেই বুঝে নেবেন ওনার দোয়া আল্লাহ কবুল করবে না। দোয়া করছে ঠিকই, কবুল হবে না। 5টা জিনিস কি কি শুনে নিন। আল্লাহর নবী বললেন, মা বোনেরা ভালো করে শুনে নিন, আল্লাহর নবী বললেন, যুবক দোয়া যখন চাইবে, হালাল খাবার খেয়ে তুমি দোয়া চাইবে। হালাল খাবার খেয়ে যদি কোনো মানুষ দোয়া চায়, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বাবা, হারাম খাবার খেয়ে মোনাজাতে যতই আপনি কাঁদুন না কেন, ও দোয়া কবুল হবে না বাবা। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, হারামের বিরিয়ানি ভাতের থেকে, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। ঠিক না বেঠিক? 2 নাম্বার নবী বললেন, যুবক দোয়া যখন চাইবে, পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর কাছে চাইবে না, একমাত্র আল্লাহর কাছে চাইবে। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবুলি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার একেবারে 6 নম্বর লাইন সূরা নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, নবী আমার বান্দাদেরকে বলে দাও, আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে, নবী শুধু এতটুকুই বলবে, আন্নি ফাইন্নি করিবি, আমি আমার বান্দার খুবই নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। এবার আল্লাহ বলছেন, আমি যখন ওর ডাকে সাড়া দিই, ওর উচিত হলো ফালিয়াস্তাজিবুলি, ও যেন আমার ডাকে সাড়া দেয়। আল্লাহ বলছেন, আমি যেহেতু ওর ডাকে সাড়া দিচ্ছি, বান্দার ডাকে, তাহলে বান্দারও উচিত হলো আমার ডাকে সাড়া দেওয়া। ওয়ালিয়ুমিনু বি, আমি আমার বান্দাকে যেমন ভালোবাসি, বান্দারও উচিত হলো আমার প্রতি 100% ঈমান আনা। তাহলে কি হবে? লাআল্লাহুম ইয়ারশুদুন, আমি আল্লাহ তাদের জন্য সঠিক রাস্তা বলে দেব। তাহলে কটা হলো বাবা? যা ভুলে গেছে।
দোয়া কবুল হওয়ার কটা শর্ত বলেছি, 5টা শর্ত, তার মধ্যে কটা হয়েছে? দুটো। কি কি? 1 নাম্বার হালাল খাবার খেয়ে দোয়া চাইতে হবে, 2 নাম্বার দোয়া কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। ভরসা করবেন আল্লাহর উপরে। ভরসা করবেন কার উপরে? আচ্ছা কেমন ভরসা দেখবেন? এই দেখেন ভরসা কাকে বলে একটা উদাহরণ শুনে নিন। একটাই রাস্তা। কটা রাস্তা? একটাই রাস্তা, দুটো দল গেল। একটাই রাস্তা, দুটো দল গেল। প্রথম দলটা পার হয়ে গেল, দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। রাস্তাটার নাম হলো নদীর মাঝখান। দল দুটোর নাম হলো মুসা নবীর দল, ফেরাউনের দল। ভরসাটা রাস্তার উপরে নয়, ভরসাটা মুসা নবীর ছিল আল্লাহ। আল্লাহ পার করে দিয়েছে। আর ফেরাউনের ভরসাটা আল্লাহর উপরে ছিল না, ফেরাউনের ভরসা ছিল রাস্তার উপরে আর সৈন্য সামন্তের উপরে। ক্ষমতা যতটুকু ততটুকু পেরেছে, সহজ সরল একদম। আল্লাহ কোরআনে বলছেন, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। বান্দা তোমরা যখন কোনো কাজ করতে যাবে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। আমার বাবারা, সব ক্ষেত্রে ভরসা রাখবেন আল্লাহর উপরে। আল্লাহই সব করেন ওয়ালার মালিক। বাবা, আমি খুব দরিদ্র পরিবার থেকে, আজ আল্লাহ আমাকে 2 হাত দিয়ে দান করায়। বাপেদের বলে যাচ্ছে আল্লাহর উপরে ভরসা রাখুন। কার দোয়া কখন লাগবে কেউ জানে না। এজন্য অনুরোধ করে বলে যে মানুষের মনে আঘাত দিয়ে কোনোদিন শান্তিতে থাকা যায় না, মনে রাখবে। চলো রাখি যাচ্ছি। তাহলে 1 নাম্বার হলো দোয়া যখন চাইবে, বলুন বলুন বলুন, হালাল খাবার খেয়ে চাইবে, তাই তো? আচ্ছা 2 নাম্বার কি? দোয়া যখন চাইবেন কার কাছে চাইবেন? এবার 3 নাম্বারটা শুনুন। নবী বললেন, যুবক দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইবে। আমার বাপ, আমার দাদা, আমার গোষ্ঠী এসব কিছু করো না, সকলের বাপ দাদার নামে দোয়া চাইবে। 3 নাম্বার। 4 নাম্বারটা কি? দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পড়ে দোয়া চাইবে। হাদিস, ইন্নাদ দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। এর বাংলা মানেটা কি? আল্লাহ নবী বলছেন, আজ তোমরা যে দোয়াটা চাও, ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে। ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। এই জন্য নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আপনি চেষ্টা করবেন না। আপনি কেন বসে আছেন অমুক ব্যক্তির উপরে? আপনি কেন বসে আছেন অমুক ব্যক্তির উপরে নির্ভর করে? আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, আপনি চেষ্টা করুন, হালাল খাবার খান, আল্লাহর উপরে বিশ্বাস রাখুন। চলুন এবার 5 নাম্বারটা শুনুন, এটা খুব ইম্পর্টেন্ট। এইটা বলার জন্য আপনাদের এতদিন আনলাম, শুনে নিন। নবী বললেন, যুবক দোয়া যখন চাইবে আন্তরিকতা দিয়ে বিনয়ের সঙ্গে দোয়াটা চাইবে। কি বললো বাবা? আন্তরিকতা নিয়ে বিনয়ের সঙ্গে দোয়াটা চাইবে। ভাষাটা বুঝতে পারলেন? চলুন একটা উদাহরণ দিচ্ছি। অনেক সময় দেখেছি আমি অনেক মানুষকে দেখেছি, আপনারা দেখেছেন কিন্তু আমি জানি না। বাপেরা, আপনারা যখন মোনাজাত করবেন দয়া করে এইভাবে মোনাজাত করবেন না। অনেক সময় কি হয়, মোনাজাত করে মানুষ অজান্তেই করে। দেখবেন, আমার হাতের দিকে তাকান, আমার হাতের দিকে তাকান। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আওফা বিআমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। হাত মালিশ করছে, তেল মালিশ করছে, গাঁট ভাঙছে, হাত মোছড়াচ্ছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বাড়ি থেকে ভাববেন। আমি এখনই একটা খুব বিপদে পড়েছি, খুব বড় বিপদে পড়েছি বাপ। আমি এই মুহূর্তে খুব বড় একটা বিপদে পড়েছি।
1 লাখ টাকা দরকার, 1 লাখ টাকা দরকার, কে দেবেন আমাকে বলুন। এখন আমি স্টেজে বললাম ভাইকে যে বাপেরা আমি খুব বড় বিপদে পড়েছি, আমার 1 লাখ টাকা দরকার, কেউ দেবেন? আমি কালকে আপনার দিয়ে দেবো। তো 1 লাখ টাকা কেউ সহজে দিতে চাইবে? তো ধরুন আমি যখন এই কথা বললাম, ওই বাবাজি বলল, মনি সাহেব তুমি ওরকম করছো কেন? ওই স্টেজে যে লোকটা চেয়ারে বসে আছে ওনার কাছে 20 লক্ষ টাকা আছে। তা আমি এবার আপনারা বলুন, আমি এই লোকটার কাছে 1 লাখ টাকা ধার চাইবো, এমনি এমনি ফ্রি ফ্রি নয়, কি চাইবো? ধার চাইবো। ধার মানে কি? পরে দিয়ে দিতে হবে। 1 লাখ টাকা ধার চাইবো এই লোকটার কাছে, কিভাবে চাইবো বলুন? বলুন না। প্রথমে ওনার মুসাফা করব, সালাম দিয়ে মুসাফা করে বলবো বাবাজি আমি খুব বিপদে পড়েছি, খুব বিপদে পড়েছি, 1 লাখ টাকা দরকার, একটু দেন না। উনি প্রথমে কি বলবে জানেন? এটা মানুষের নেচার। উনি বলবে না যে আমি দেবো না, কি বলবে দেখুন, ইস আজ সন্ধ্যা 6টার সময় 9 লক্ষ টাকা একজন দিয়ে গেল। বুঝতে পারলেন? উনি ডাইরেক্ট না বলবেন না, আজই সন্ধ্যা 6টার সময় একজন 9 লক্ষ টাকা নিয়ে চলে গেল, তার মানে আমার কাছে নেই। এবার আমি কি করব? আমি এবার কান্নাকাটা করছি, ওনার হাতে ধরবো, হাতে ধরে অঝর নয়নে কাঁদবো। তখন আমার এই কান্নাটা দেখে ধরুন এই মুরব্বী বাবাজি বলবে, এই বাবা, এই ভাই, এই পরিচিত লোক তো আমরা চাই, দাও না তুমি 1 লাখ টাকা দিলে ক্ষতি কি আছে? আচ্ছা আমরা সাক্ষী আছি, দাও। তখন উনি কি বলবে জানেন? ওনার পরের ভাষাটা দাঁড়া, তোমার চাচিকে একবার জিজ্ঞাসা করি ওনার কাছে যদি থাকে, তোমার চাচিকে জিজ্ঞাসা করি ওনার কাছে যদি থাকে, তার মানে মাল ওর কাছে আছে। যাই হোক, উনি 1 লাখ টাকা আমাকে দিল, আমি কাজটা সেরে শান্তিতে বাড়ি গেলাম। বলুন এই যে দৃশ্যটা, এই যে দৃশ্যটা আমার আল্লাহ দেখে, আমার আল্লাহ দেখে এই দৃশ্যটা, আমার আল্লাহ দেখে। আর ফেরেশতাদের ডেকে বলে, এই জিবরাইল, মিকাইল, ইসরাফিল, দেখতে আয়, আমার বান্দা আব্দুল্লাহ গিল মারুফকে 1 লক্ষ টাকা টান দিয়েছি, টান ঈমান পরীক্ষা করার জন্য। এই দেখ 1 লক্ষ টাকা আরেকটা বান্দার কাছে কিভাবে চাইছে, কিভাবে চাইছে, হাতে ধরে, পায়ে ধরে, কাকুতি মিনতি করে, চোখের পানি ফেলে চাইছে ওর মনটা গলানোর জন্য। দেখ কাপড়টা দেখ। আর আমি আল্লাহ হলাম মালিকের মালিক, আমার কাছে মোনাজাত করছে, দেখ বিয়াদবের মতো হাত মালিশ করছে, তেল মালিশ করছে, গাঁট ভাঙছে, ওর মুখ বলছে বিনয়ী, হাত বলছে গাঁট ভাঙছে। বুঝতে পারছেন? মুখ বলছে বিনয়ী, বিনয়ী ভাষা, বিনয়ী ভাষা মুখে বলছে, আর প্র্যাকটিক্যালে কি করছে? বাবা 1 ঘন্টা ধরে বিয়াদবের মতো মোনাজাত করার থেকে আদবের সঙ্গে 2 মিনিটে মোনাজাত করবেন, ওটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার এই কথাগুলো আপনাদের হয়তো বাবা শুনতে কেমন কেমন লাগবে, আমি অতি বাস্তব কথাগুলো বলছি। আরো অনেক প্রশ্ন আছে। আচ্ছা বাবা দেখেন, আপনারা ঘড়ি পরেন, আচ্ছা আমার হাতে ঘড়ি কোন হাতে? বলুন বলুন। এই বাবাজি বলেছেন বাবা, আবার অনেকে দেখবেন ডান হাতে ঘড়ি পরে, তাই না? তা আমি বাম হাতে পরেছি, অনেকে ডান হাতে পরেছি, এটা কি? আপনারা বলবেন ডান হাতে ঘড়ি পরা সুন্নাত, তাহলে বাম হাতে পড়া কি হারাম? না বাবা, এইটাই তো ভুল, আমাদের ধারণা এটাই ভুল। কোনদিন আপনাদের মাথায় এই প্রশ্ন কেন এলো না? কেন এই প্রশ্নটা এলো না? আসরের নামাজের পরে, ফজরের নামাজের পরে ইমাম সাহেবরা উত্তর দিকে ঘুরে মোনাজাত করে, আর মাগরিব, এশার, জোহরে কি অন্যায় করেছিল? ইমাম সাহেবরা উত্তর দিকে ঘুরে না কেন? কোনদিন এই প্রশ্ন মাথায় আসেনি বাপ। এই জন্য আপনাদের বলি, কিছু শেখার জন্য জলসা দিন। জলসার নিয়ম হচ্ছে শেখাশেখির ব্যাপার। মেজবা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এটা একটা বয়স্কদের বিদ্যালয়, ঠিক না বেঠিক? এখানে বসবেন, কিছু শিখবেন, জানবেন, মত বিনিময় করবেন, কোরআনের আয়াত থেকে দলিল শুনবেন, অনেক কিছু হবে। সেসব তো ওয়াজ এখন হয় না।
এখন ওয়াজ হয় কি জানেন, গলার উপরে নির্ভর করে ওয়াজ হয়। চলুন আমি একটা দলিল দিচ্ছি, রাগ করবেন না। আল্লাহ পাক আসমান পৃথিবী জমিনকে 6 দিনে সৃষ্টি করেছে। গাছপালা তরুলতা পশু পাখি পাহাড় পর্বত নদ নদী সব সৃষ্টি করার পরে সকলের আওয়াজ শুনতে চাইলেন। কি বললাম আওয়াজ। ফেরেশতাদের বলে, এই ফেরেশতারা সকলের আওয়াজ আমাকে শোনাও তো, সকলের আওয়াজ শোনাও। তা ভূমিকম্পের আওয়াজ শোনানো হলো, বজ্রঘাতের আওয়াজ শোনানো হলো, ঝড়ের আওয়াজ শোনানো হলো, তুফানের আওয়াজ শোনানো হলো, ঢেউয়ের আওয়াজ শোনানো হলো, পশুদের আওয়াজ শোনানো হলো, মানুষের আওয়াজ শোনানো হলো, পাখিদের আওয়াজ শোনানো হলো। লাস্টে আল্লাহ বলছেন, এই আমার আর কারোর আওয়াজ শুনতে বাকি আছে? তা ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা বলছে, হ্যাঁ আল্লাহ, একটা প্রাণীর আওয়াজ শুনতে আপনার বাকি আছে। ওই আওয়াজটা শোনা হয়ে গেলে সব আওয়াজ আপনার শোনা হবে। আল্লাহ বলল, সেই প্রাণীটাকে নিয়ে এসো। তো সেই প্রাণীটাকে আনলো, চমকে যাবেন দেখুন। সেই প্রাণীটাকে আনলো, আনার পরে প্রাণীটা ডেকে উঠলো। যেই ডেকে উঠেছে আল্লাহ বলে, এই এটা সরা, এটা সরা, এর আওয়াজ আমার ভালো লাগছে। সেই প্রাণীটার নাম শুনবেন? বলবো আবার বলবো? আচ্ছা কোরআনে আয়াত দিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। চলে কোরআনে আছে, ওয়াকসিদি ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতি ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। 21 নম্বর পারা, 11 নম্বর 12 নম্বর পৃষ্ঠা, প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা লোকমান। সেই প্রাণীটার নাম হলো গাধা। গাধা গাধা গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাটা কি আল্লাহ অত্যন্ত ঘৃণা করে। প্রত্যেক নবীদের ভাষা হলো কি জানেন? টু দি পয়েন্টের উপরে টুক 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 করে নবীরা বলতেন, সাহাবীরা শুনতেন। এইটাই হলো নবীদের ভাষা, টুক টুক করে পয়েন্টে। ও বাবা, চিৎকার চেঁচামেচি করে কোনদিন মানুষকে বোঝানো যায় না, সহজ সরল ভাষায় বোঝানো যায়। মনে রাখবেন একটা কথা, পরিশ্রম করা যদি সব জায়গায় সফলতা এনে দিত, তাহলে বনের রাজা সিংহ হতো না, গাধাই হতো। বুঝতে পারলেন না কথাটা? পরিশ্রম করে যদি সব জায়গায় সফলতা আসতো, ভাষাটা ফলো করো, পরিশ্রম করে যদি সব জায়গায় সফলতা আসতো, তাহলে বনের রাজা গাধাই হতো, সিংহ হতো না। বাড়ি থেকে ভাববেন কথাটা। কর্মচারীদের থেকে ম্যানেজারের মাইনে বেশি হয়, ঠিক না বেঠিক? কেন? কর্মচারী সারাদিন গাদার মতো খাটে, সারাদিন গাদার মতো খাটে, তার মাইনে বছর মাসে 15,000 টাকা। আর ম্যানেজারটা কাঁচের ঘরের মধ্যে বসে থাকে, সামনে এক কাপ করে চা খায়, কম্পিউটারের বোতাম টেপে, আর এসি ঘরের ভিতরে থাকে। মাস গেলে 1.5 লক্ষ টাকা তার মাইনে। এর মাইনে 15,000 টাকা, সারাদিন রোদে খাচ্ছে, ওর মাইনে 1.5 লক্ষ টাকা। পরিশ্রম করেই যদি সব জায়গায় সফলতা আসতো, তাহলে বনের রাজা গাধাই হতো, সিংহ আর হতো না। আমার বাপেরা, আমার এই কথাগুলো, সহজ সরল কথাগুলো আপনারা একটু মূল্যায়ন করবেন, দেখবেন আপনাদের লস হবে না। মা বোনদের দিকে লক্ষ্য করে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, আপনারা স্বামীর সেবা করুন, স্বামীর প্রতি ভালো ধারণা রাখুন, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবেন না, এবং পিতামাতাকে ভক্তি শ্রদ্ধা সম্মান করুন। স্বামীর পরিবারের সঙ্গে আপনি ভালো আচরণ করুন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নারীদের সম্পর্কে কিছু বলুন। নবীজি বললেন, নারীদের সম্পর্কে আমি তোমাদের কি বলবো? মনে রাখবে, এত কঠিন কঠিন কথা নবীজি বললেন যেটা কল্পনার বাইরে। তাই বাপেরা, অনেক কথা আপনাদেরকে বলে ফেললাম। আমার টাইম ছিল মাত্র ওই 40 মিনিট মতো। আমি আসলে বাবা বলি, আজকে আমার দুটো জলসা ছিল, আমি একদম সেই দুটো জলসা ক্যান্সেল করে দিয়েছি। তো যার ফলে আমি মানে এসেছি, এসে বলে একটু ইসলাম মসজিদ উদ্বোধন করে এসে একটু বিশ্রামে ছিলাম। তো কমিটির লোকেরা আমার শ্বশুর আব্বাজি বললেন যে একবার উঠতে হবে বাবা, একটু আলোচনা করতে হবে 2-10 মিনিট। আমি বললাম আমি না উঠলেই হতো। তা বলছে যে একটু গেলে ভালো হয়। তাই বাপেরা, আপনাদের অনুরোধে, এই কমিটির অনুরোধে, ভালোবাসায় এসে একটু 1 ঘন্টা বসে ফেলেছি। 1 ঘন্টা হয়ে গেছে, আমি কিছুই বলতে পারিনি। 2-4টা কথা বললাম, 1 ঘন্টা হয়ে গেছে।
এজন্য আপনাদের বলি, আপনাদের যেটা জানা যোগ্য যোগ্য আলেমরা আছে বাপ, তাদের কাছে বসে জেনে নেবেন কোরআন হাদিস ইজমা কিয়াসের মসলা মাসাইল গুলো। আচ্ছা দেখেন, এই সামনের কাল থেকে তো রোজা, বলুন না, এই রোজা সম্পর্কে দুটো কথা বলে দিই। আজ করে খাবার, আজ করে মানে আজ দিনটা হয়ে গেল, তাই তো? কাল ভরে, আচ্ছা যাই হোক, তো একটা কথা বলি শুনুন। আচ্ছা বাপেরা, রোজার মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে কি বলেন? জোরে বলুন। সেহরি নয়, শব্দটা সেহরি নয়, শব্দটা সাহারি। আচ্ছা সেহরি আর সাহারি মানে কি শুনেনি? সিনে জেদ দিলে সিগরুন মানে জাদু, সিনে জবত দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহরি না সাহারি? তাহলে ভুলটা ভাঙলো। আরো এরকম অনেক জিনিস আছে অজানা কিছু নেই। যাক আলহামদুলিল্লাহ, আমার পরবর্তী বক্তা এসে গেছেন। একবার তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা মাওলানা মুফতি ইউনূস আলী সাহেব, নারায়ে তাকবীর।